মালামাল ছিল সেই মালামালগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী যে জেলাদের ঈশ্বর থেকে কিন্তু যে ট্রেন আসলে তুমি আর কি করছো? আচ্ছা চলে আসো চলে আসো। সবার সামনে কি বলেছিল জানিস? আমি কপোতাক্ষের যাত্রী, কপোতাক্ষতে আসলাম। তো তখন দেখলাম ধূমকেতু দাঁড়িয়েছিল আর বাংলাবান্ধা ছিল ওয়াশপিটে। তো যতদূর শুনলাম যে লাইনম্যান নাকি নির্দেশ দিয়েছিল বাংলাবান্ধাকে প্ল্যাটফর্মে প্রবেশ করার, আর ধূমকেতুর এলএমকে নাকি পারমিশন দিয়েছে যে ওয়াশপিটে আছে, এই জন্য দুইটার কানেকশন হয় না। দুই দিক থেকে যাত্রা শুরু করে, একটা এদিকে আসতে থাকে, একটা ওইদিকে আসতে থাকে। তো মাঝখানে এই দুর্ঘটনার সম্মুখীন হয়। আমি হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, ট্রেনের ভিডিওই করছিলাম। আমি হচ্ছে রেল ট্রেনিং করি, তো রেল ট্রেনের ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে এক পর্যায়ে দেখতে পেলাম যে হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেসের এমটি যে র্যাকটা ছিল সেই র্যাকটি ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বাংলাবান্ধা এক্সপ্রেসের র্যাকটি সেটা হচ্ছে স্টেশনে ঢোকানো হচ্ছিল। স্টেশনে যখন 5 নম্বর প্ল্যাটফর্মে যখন ঢোকানো হয়, ঠিক সেই মুহূর্তে আবার বাংলাবান্ধা এক্সপ্রেস র্যাক পিছনের দিকে পুশ ব্যাক করা হয়। আমি ভাবছিলাম হয়তো বা ওই আজকে র্যাক মধুমতি এক্সপ্রেস নতুন র্যাক দিয়েছে কপোতাক্ষকে, সেই র্যাক ঢুকাবে, সেজন্য আমি পিছনে দৌড়াচ্ছিলাম। পরবর্তী দেখতেছি ধূমকেতু এক্সপ্রেসের র্যাকটিও একই সাথে পিছিয়ে দেওয়া শুরু করে। পাশাপাশি এখানে দুটা লাইন মুখোমুখি যখন হয়, তখন আমি বাংলাবান্ধা এক্সপ্রেসকে এলএন যে ছিল, যে দায়িত্ব ছিল ট্রেন চালাচ্ছিল, ওনাকে বারবার ইশারা করার পর উনি আমার কথা বুঝতে পারেনি। ট্রেন একটু জোরেই আসতেছিল। আসার পর ধূমকেতু এক্সপ্রেসে যে র্যাকটি বাড়ি খেয়ে ধূমকেতু এক্সপ্রেসের র্যাকটি এদিকে পড়ে দেয়। তারপরে উনি হয়তো বুঝতে পারেনি, ততক্ষণে একটা র্যাক ডিরেল হয়ে গেছে, একটা র্যাকের বগি ডিরেল হয়ে গেছে, এবং পাশাপাশি হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। মাস্টারের কাছ থেকে জেনেছি বাংলাবান্ধা ট্রেনটি ওয়াসপিক থেকে 4 নম্বর লাইনে নেওয়া হচ্ছিল। আবার ধূমকেতু ট্রেনটি 6 নম্বর লাইন থেকে পদ্মার রেক হওয়ার জন্য ওয়াসপিকে যাচ্ছিল। সম্ভবত ড্রাইভার এবং আপনার পয়েন্টসম্যানের সাথে একটা ভুল বোঝাবুঝি যা হোক না কেন, না জেনেই হোক, সেই ক্ষেত্রে আপনার বাংলাবান্ধা ট্রেনটি ক্লিয়ার না হওয়ার আগেই পদ্মা ট্রেনটি পুশব্যাকে যাচ্ছিল। সেখানে সাইড কলিশন হয়ে গেছে। সাইড কলিশন হওয়ার প্রেক্ষিতে পদ্মার একটি বগি ট্রলি আউট হয়ে যায়, পড়ে যায় এবং লাইন অনেক দূর সরে যায়, এবং বাংলাবান্ধা ট্রেনে প্রায় 3টি কোচ ড্যামেজ হয়েছে। এইগুলো পরবর্তীতে গাড়ি চালাতে পারবে কিনা আমাদের কর্মকর্তারা জানাবেন। আর এই যেটা পদ্মা নির্ধারিত 4টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু ট্রলি আউট হয়ে যাওয়ায় আমরা রিলিফ ট্রেন কল করেছি। ঈশ্বরদী থেকে সম্ভবত ছেড়ে আসার কথা, সম্ভবত ছেড়ে দিয়েছে। এই ট্রেনটি আসার পর আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার কার্যক্রম ক্লিয়ার হলে আমরা বলতে পারবো যে ট্রেনটি কতক্ষণ পর পদ্মা ছেড়ে যাবে।